হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং এর স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, টিএনটিসি, বিটিসি, সার্ভেলেন্স, স্টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনারা জানেন সবসময় কিন্তু আমরা আপনাদেরকে একটি কথা বলে থাকি, তা হচ্ছে ক্রিপ্টো সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন যদি থাকে তা অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখবেন, কারণ প্রতি শনিবার আপনাদের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করব এবং সেখানে কিন্তু আপনাদের যে সমস্যা তার কিন্তু সমাধান থাকবে। তো আজকে আমরা কিন্তু একটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন ইথিরিয়ামের ফুসাকা আপগ্রেড কিন্তু হতে যাচ্ছে এবং ইথিরিয়ামের এই ফুসাকা আপগ্রেডের ফলে ইথিরিয়ামের প্রাইস কি আরো বাড়াতে পারে, এর ফলে নতুন একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কি এই জায়গা থেকে শুরু হতে পারে এবং সে বিষয়টা আমরা জেনে নিব। এবং তার পাশাপাশি জেনে নিব এখানে দেখবেন যে সুলানা কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ পাম্প করছে। তো সুলানা কেন পাম্প করছে এবং সুলানার ইটিএফ এর কি নিউজ, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে জানবো এবং তার পাশাপাশি জানবো যে সুলানা কত ডলার হিট করতে পারে এবং সুলানাকে আসলে 2025 সালের যে ক্রিপ্টো বুলরান তা কি ডমিনেন্স করতে পারে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আমাদের আলোচনায় থাকবে। তো প্রথমেই কিন্তু বর্তমান যে ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু আপনাদের সাথে প্রতিদিনই আমরা আলোচনা করে থাকি। আজকেও কিন্তু আমরা সামান্য একটু ক্রিপ্টো মার্কেট পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন 10ই এখানে সেপ্টেম্বর কিন্তু আমাদের পিপিআই ডেটা রয়েছে এবং 11ই সেপ্টেম্বর আমাদের কিন্তু সিপিআই ডেটা রয়েছে এবং আপনারা জানেন যে 4ই সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর কিন্তু আমাদের ইউসি এবং এনএফপি দুটি ডেটা প্রকাশিত হয়েছিল এবং যে দুটি ডেটা কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই পজিটিভ ছিল। এবং আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে 25 বেসিস পয়েন্টের রেট কাট করা হবে, এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু ক্রিস্টোফার ওয়েলার এখানে দিয়েছিলেন। কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হচ্ছে একটি ছোট রেট কাট। এই ছোট রেট কাট দিয়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট, অর্থাৎ একটা ওয়ার্ল্ড কয়েন সিজন চালু হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। এজন্য আমরা মার্কেটকে বর্তমানে কিন্তু একটা নিউট্রাল পজিশনে দেখেছি। তো আমাদের কাছে কিন্তু 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর যে ডেটা সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আপনারা জানেন যে 4ই সেপ্টেম্বর কিন্তু 2,30,000 মানুষ এখানে জবলেস ক্লেম হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় 2,37,000 কিন্তু জবলেস ক্লেম করা হয়, অর্থাৎ বেকারত্বের সংখ্যা কিন্তু বেড়ে যায়। এবং এখানে আমরা দেখেছি যে ইউএস ইকোনমির মধ্যে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা এবং তা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই পজিটিভ। এবং 5ই সেপ্টেম্বরে যে এনএফপি ছিল সেখানে আমরা দেখেছি যে 24K এর কিন্তু জব হয়েছে এবং প্রত্যাশা করা হয়েছিল যে 75K এর জব হবে। তো এটাও কিন্তু খুব একটা নেগেটিভ নিউজ ছিল ইউএস ইকোনমির জন্য এবং ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই ভালো ছিল নিউজটা। এইমন যদি দুটি নিউজ, অর্থাৎ 4ই সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বরের মতো যদি নিউজ 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর হয়, তাহলে কিন্তু বলতে পারেন যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্ট কিন্তু রেট কাট হতে পারে। এবং যদি তা হয় তাহলে 17ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু নতুন একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা মার্কেটের বর্তমান সিচুয়েশন বুঝতে পেরেছেন। এবং যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে কিন্তু স্বল্প সময় বুলিশ মুভমেন্ট থাকার পর মার্কেট কিন্তু আবারও ডাম্প করার কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। এবং আপনাদের জানানো দরকার 10 এবং 11ই সেপ্টেম্বরের নিউজগুলো যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য ডাম্প করবে এবং 17ই সেপ্টেম্বর কিন্তু সেপ্টেম্বরের আগে কিন্তু মার্কেট আবার কিন্তু পাম্প করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আজকে আমাদের মেন যে টপিকসটা তা হচ্ছে ইথিরিয়ামের যে আপগ্রেড সেই বিষয়টা নিয়ে। তো আপনারা জানেন ইথিরিয়ামের যে নিউজটা এখানে আপনারা যদি দেখেন কয়েন মার্কেট ক্যাপে ইথিরিয়াম স্পার্স ইন্টারেস্ট উইথ অ্যান্টিসিপেটেড হার্ড ফর্ক। তো এখানে আপনারা জানেন যে ইথিরিয়ামের একটি হার্ড ফর্ক যেটি ফুসাকা তা কিন্তু এখানে আসতে যাচ্ছে এবং সেটি কিন্তু 5ই নভেম্বর 2025 সালে কিন্তু চালু হবে এবং এর ফলে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট, অর্থাৎ একটা বুলিশ একটা মুভমেন্ট কিন্তু ইথিরিয়ামের মধ্যে কিন্তু আপনি দেখতে পারেন। তো এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকবে যে হার্ড ফর্ক জিনিসটা কি। হার্ড ফর্ক হচ্ছে ব্লকচেন বা ক্রিপ্টোকারেন্সির যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা কিন্তু আপগ্রেড করা। এবং আপনারা জানেন যে ইথিরিয়ামের যে
পেকট্রা যে আপগ্রেড ছিল তার পরবর্তী ভার্সনই কিন্তু বলতে পারেন ফুসাকা, এবং এর ফলে কিন্তু বড় ধরনের কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে, যেমন গ্যাস ফি এখানে কমানো হবে, স্কেলেবিলিটি, নিউ ফিচার অ্যাড করা, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু এর সাথে থাকবে। এবং হার্ড ফর্ক হলেই কিন্তু সকল ধরনের ক্রিপ্টো কারেন্সি কিন্তু এখানে পাম্প করে না, আপনার মনে রাখতে হবে হার্ড ফর্ক কিন্তু সফল হতে হবে, তাহলে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট অর্থাৎ বুলিশ একটা মুভমেন্ট কিন্তু দেখি, এবং আশা করা যাচ্ছে যে ইথিরিয়াম কিন্তু সেই বিষয়টা করতে সক্ষম হবে, এবং 5ই নভেম্বর 2025 সালে কিন্তু তা চালু হবে, এবং যে বিষয়টা আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি। তো ইথিরিয়াম বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ইথিরিয়াম কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটা কয়েন, এবং ইথিরিয়াম যতক্ষণ পর্যন্ত ক্রিপ্টো মার্কেটের মধ্যে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অল্ট কয়েন সিজনের একটা স্বপ্ন কিন্তু দেখতেই পারি, এবং ইথিরিয়ামের মানেই কিন্তু একসময় লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং অল্ট কয়েনের মধ্যে কিন্তু একসময় প্রবাহিত হয়ে থাকে, যেটি কিন্তু থার্ড বিটিসি হাবিং এবং অন্যান্য বিটিসি হাবিং এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি। এবং ইথিরিয়াম আপনারা জানেন যে জুলাই 2015 সালে কিন্তু এসেছিল, এবং 2014 সালে কিন্তু আইসিউর মাধ্যমে শুধুমাত্র 31 সেন্টের মাধ্যমে কিন্তু এই কয়েনগুলো বিক্রি করা হয়েছিল, এবং আজকে কিন্তু দেখছেন যে এর প্রাইস কিন্তু খুবই বেশি, এবং এই ইথিরিয়ামের এই আপগ্রেডের ফলে মনে করা হচ্ছে যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু ইথিরিয়ামের মধ্যে আসবে। যদিও এখানে একটা নেগেটিভ নিউজ হচ্ছে, আজকে কিন্তু ইথিরিয়াম থেকে $96 মিলিয়ন কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে। তো এখানে পজিটিভ বিষয় হচ্ছে তাও কিন্তু আমরা এখানে ইথিরিয়ামের মধ্যে কিন্তু একটা পাম্প আজকে কিন্তু দেখছি, এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বাইং হচ্ছে মোটামুটি বলতে পারেন ছোট পরিসরে হলেও কিন্তু এখানে বাইং চলছে ইথিরিয়ামের উপর। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ইথিরিয়ামের এই ফুসাকা আপগ্রেড, এবং এই ফুসাকা আপগ্রেডের ফলে ইথিরিয়াম কিন্তু বড় ধরনের একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম হতে পারে। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে Q3 অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু খুবই বাজে একটা সিনারি থাকে ক্রিপ্টো কারেন্সির জন্য, এবং তাই অবশ্যই আমাদের এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ইথিরিয়ামের এখন যেই পজিশনটা চলেছে সেটি কিন্তু ক্রিপ্টো কোয়ান্ট ওয়েবসাইটের মধ্যে কিন্তু এটি একটি অ্যাকুমুলেশন জোন এবং বাইং অপরচুনিটি হিসাবে কিন্তু তারা অভিহিত করেছে। তো আশা করা যাচ্ছে এই আপগ্রেডের ফলে কিন্তু ইথিরিয়ামের প্রাইস কিন্তু ভালো একটা মুভমেন্ট নেবে, এবং ইথিরিয়ামের প্রাইস যদি ভালো মুভমেন্ট নেয় তাহলে কিন্তু অন্যান্য অল্টস কয়েনও কিন্তু ভালো পারফরমেন্স মার্কেটের মধ্যে করবে। তো এই ছিল কিন্তু ইথিরিয়াম বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ, এবং যে কারণে ইথিরিয়াম বর্তমানে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। এবং দ্বিতীয় যে নিউজটা তা হচ্ছে সুলানার, এবং আপনারা জানেন যে সুলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে কিন্তু অ্যাপ্রুভ হতে পারে, এবং সেই বিষয়টা আপনাদেরকে জানিয়েছে, এবং তা কিন্তু 99% সম্ভাবনা যে অ্যাপ্রুভ হবে। তো এখানে দ্য টাইমস, ইকোনমিক টাইমসের পক্ষ থেকে যে নিউজটা তা হচ্ছে সুলানা সেট টু সোর, এখানে analysts eye 300 plus rally as ETF bus and inflows hit ফিবার পিচ। তো এখানে এর মানে হচ্ছে গিয়ে সুলানার দাম কি আরো বাড়বে, এবং ইটিএফ গুঞ্জন এবং উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ সুলানাকে কিন্তু বিশ্লেষকরা এখানে $300 প্লাস কিন্তু দেখছেন। এবং এর অন্যতম প্রধান কারণ জানেন যে সুলানার ইটিএফ এর জন্য কিন্তু বেনেক 21 শেয়ার, বিটওয়াইজ, গ্রেস্কেল, কানারি ক্যাপিটাল, ফাইডেলিটি, ফ্র্যাঙ্কলিন, কয়েনশেয়ার সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে আবেদন করে, এবং সেই বিষয়টা কিন্তু বলা হচ্ছে যে অক্টোবর মাসে কিন্তু নিউজটা আসবে, এবং পলি মার্কেটের তথ্য অনুসারে এই সুলানার ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু 99%, এবং 15ই অক্টোবর কিন্তু এই নিউজটা আসতে পারে, এবং এই জন্যই কিন্তু সুলানার মধ্যে আমরা একটা বড় ধরনের পাম্প কিন্তু ইতিমধ্যে দেখছি, এবং অনেকে কিন্তু এই যে বর্তমানে সেপ্টেম্বরের একটা ডাম্প সিচুয়েশন সেখান থেকে কিন্তু সোলানাকে পারচেস করে সোলানা থেকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট জেনারেট করার কিন্তু প্রচেষ্টা এই জায়গায় করেছে। তো এখানে অবশ্যই সোলানা যদি পাম্প করে, সোলানা রিলেটেড অন্য যে কয়েনগুলো রয়েছে সেগুলোও কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে, এবং সোলানা এবং ইথিরিয়াম যদি পাম্প করে অন্যান্য অল্ট কয়েনগুলোও কিন্তু পাম্প করবে, এবং তখনই কিন্তু আমরা কাঙ্ক্ষিত আমাদের অল্ট কয়েন সিজন কিন্তু আমরা দেখতে সক্ষম হব। এবং এই ওয়ার্ল্ড কয়েন সিজনকে আরো বেশি বেগবান শক্তিশালী করার জন্য কিন্তু আমাদের পজিটিভ নিউজ দরকার, যেটি এফওএমসি মিটিং থেকে কিন্তু 17 জুলাই আসবে, এবং সেখানে যদি 50 বেসিস বা 75 বেসিস পয়েন্ট হয় তাহলে বলতে পারেন সেটি কিন্তু ক্রিপ্টো বান্ধব এবং খুবই পজিটিভ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের সোলানা এবং ইথিরিয়াম এর প্রাইস কেন বড় ধরনের পাম্প করছে সে বিষয়টা নিয়ে, এবং ভবিষ্যতে এ দুটো কি হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আপনারা জানলেন, এবং অনেকে মনে করছে যে সোলানা কিন্তু এই জায়গা থেকে কিন্তু $600 to $700 কিন্তু টাচ করতে পারে। তো এখানে শেষ করলাম। অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।